আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন টিউটোরিয়াল বিগিনার টু অ্যাডভান্স অনলাইন ফ্রি কোর্সে। তো আজকের পর্বে আমরা ডোমেন এবং হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয় সেই বিষয়টি দেখব। আমরা গত পর্বে নেমচিপ থেকে আমরা একটি ডোমেন আমরা ক্রয় করেছিলাম। আর আজকে আমরা হোস্টিংয়ে আমার যে হোস্টিং রয়েছে সেই হোস্টিংয়ে আমি এই ডোমেনটিকে আমি অ্যাড করব, আমি কানেক্ট করব আজকে। তো চলুন সর্বপ্রথম আমি যেটা করতে হবে, তো এখানে একটা কথা বলে নেই, হোস্টিং এর যে হোস্টিং প্যানেলটি রয়েছে এখানে আমি আজকে এখানে পারচেস করে আমি দেখালাম না, কারণ এটা পারচেস করা খুবই সহজ। এখানে আমরা সাইন আপ করব, সাইন আপ করার পর আমরা এটা মাস্টার কার্ড দিয়ে আমরা এটিকে পারচেস করব যে কোনো একটি হোস্টিং প্ল্যান। এখানে আমি এই প্ল্যানটি নিয়েছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি প্ল্যান নিয়ে নেবেন। তো যে প্ল্যানে আপনারা একটি এখানে সি প্যানেল না, এটাকে এইচ প্যানেল বলা হয়। দেখুন আমি যে এখানে আমি যখন আমার এটা হচ্ছে আমার হোস্টিং প্যানেলের ড্যাশবোর্ড। তো এখানে আমি প্রবেশ করলাম, দেখুন এখানে লেখা আছে এইচ প্যানেল। তো হোস্টিংয়ারে তারা এই প্যানেলটি দিয়েছে এইচ প্যানেল, আর অন্যান্য যে হোস্টিংগুলো আছে সেখানে কিন্তু সি প্যানেল আমরা দেখতে পাই। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা যাব, আমি এখানে যাই সর্বপ্রথম ডোমেইনে। তো ডোমেইনে যাওয়ার পর আমি এখানে ফাইন্ড ডোমেন, গেট ডোমেনস। তো আমি এখানে ফাইন্ড ডোমেইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে যেটা করতে হবে, সরি, হোস্টিংয়ে চলে যাই। হোস্টিংয়ে যাওয়ার পর অ্যাড ওয়েবসাইট, তো আমি অ্যাড ওয়েবসাইটে যাব। অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর যেটি করতে হবে আমাকে, এখানে দেখুন আমি আগে থেকে লিখে রেখেছিলাম www.fazlefahad.xyz। তো এই ডোমেনটি আমি আসলে কানেক্ট করব। তো এখানে আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে আমি দেব অ্যাড ওয়েবসাইট ডোমেন অনলি। আচ্ছা, এখানে যেটা বলছে যে আমি, হ্যাঁ, এখানে অলরেডি আমি অ্যাড করে রেখেছিলাম আগে। তো আমি ইচ্ছা করলে আমি ডিলিট করে আমি দেখাচ্ছি। এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড, আমি ডিলিট করি এটাকে। এখন আমি এটা নতুন ভাবে দিব। তো আমি এখন অ্যাড নিউ। তো এখন দেখুন এই যে fazlefahad.xyz, তো এটি হচ্ছে আমি এটাতে এখন আমি এই ডোমেনটি আমি এখানে আগে অ্যাড করে নিলাম। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজে আমাকে চলে যেতে হবে। ম্যানেজ যাওয়ার পর আমি এটা সেভ করে রাখি। ম্যানেজ যাওয়ার পর আমার হোস্টিং এর অ্যাকাউন্ট আমাকে দেখাচ্ছে, এখনো সম্পূর্ণটা আসে নাই। আমি আরেকবার একটু রিলোড করি। এখানে অ্যাড ওয়েবসাইট চলে যায়, অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর এখানে এটাও আসেনি। আচ্ছা, অ্যাড নিউ ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট যে বাটনটি রয়েছে এই বাটনটিতে আমি ক্লিক করলাম। আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েটেড সাকসেসফুলি, এই যে এখানে দেখুন দেখাচ্ছে। তো আমি এটা ম্যানেজে ক্লিক করবো। এই পাশে ম্যানেজে ক্লিক করার পর ওয়েবসাইট, দেন আমাকে যেটা করতে হবে, দেখুন এখানে কিন্তু ইন ডিটেলস আমার এই হোস্টিং এর ডিটেলস, ডোমেইনের ডিটেলসটা আমার এখানে আসছে। দেখুন এখানে লেখা আছে যে হোস্টিং নেম সার্ভার। তো আমার এই হোস্টিং নেম সার্ভারটা দিয়ে এখন কাজ। তো আমি সর্বপ্রথম এখন চলে যাব, আমার এটা হচ্ছে আমার নেমচিপের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে এখানে
আমি আগে যে পারচেজ করেছিলাম, যে কিনেছিলাম যে ডোমেনটি, সেটা এখানে আমি এখন অ্যাড করব নেম সার্ভারটা। তো আমি এখানে চলে যাই সর্বপ্রথম ম্যানেজ যে বাটনটি রয়েছে এটিতে আমি ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে এটা। তো দেখুন এখানে কিন্তু নেম সার্ভার দেওয়া আছে, যে নেম সার্ভার বেসিক নেম সার্ভার দেওয়া আছে এগুলো। তো এইখানে যে কাজটি করতে হবে, আমাকে কাস্টম ডিএনএস, দেখুন কাস্টম ডিএনএস নেম সার্ভার বেসিক ডিএনএস যে অপশনটি রয়েছে যেখানে নেম সার্ভার, তো এখানে আমাকে আসতে হবে। এসে আমাকে কাস্টম ডিএনএস, এখানে আমাকে নেম সার্ভারটি বসাতে হবে। তো নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2। তো নেম সার্ভার 1 যেটা আমার আছে যে এখানে হোস্টিং এর নেম সার্ভার, কপি করলাম। তো কপি করার পর আমি এখানে পেস্ট করব। তো নেম সার্ভার 2, তো নেম সার্ভার 2 আমি এটি কপি করলাম এবং এই নেক্সট এটি আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে আমাকে, এই যে আমাকে রাইট সাইডে দেখুন একটি টিক চিহ্ন আছে, দেখা যাচ্ছে সেভ লেখা আছে, আরেকটা হচ্ছে ক্যান্সেল। তো আমি সেভ যে টিক চিহ্নটি দেখা যাচ্ছে এটাতে আমি ক্লিক করব। দেখুন একটু সময় নিচ্ছে। এই যে ডিএনএস সার্ভার আপডেট মে টেক আপ টু 48 আওয়ার্স টু টেক ইফেক্ট। তো এটা 48 ঘন্টার মধ্যে তা সে বলছে যে সে এটা আমার কাজটা করে দিবে, সে কানেক্ট করে দিবে ডোমেন আমার এই হোস্টিং এর সাথে। তো 48 ঘন্টাও অনেক সময় লাগে, আবার অনেক সময় দেখা যায় 10 মিনিটে এটা হয়ে যায়। তো ওইটা আমি এখন ওটার দিকে আমি তাকাবো না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন ওয়ার্ডপ্রেসটা দেখে ইনস্টল করব এখানে, যে যদি ইনস্টল হওয়ার পর এখানে আসে, যদিও আমার মনে হয় এখন আসবে না। আমরা একটু চেক করে দেখি কি অবস্থা ডোমেনটার। রেজিস্টার্ড কথাটি এখানে লেখা আছে, স্পন্সর রেটিং। হ্যাঁ, তো দেখা যাক। আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। ইনস্টল করার পর আমরা দেখি পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখন করব। তো আমাদেরকে সর্বপ্রথম যদি আমরা সরাসরি চলে যাই তাহলে যে ওয়ার্ডপ্রেস আমরা যেতে পারবো। তো এখানে আছে একটা অটো ইনস্টলার। তো এই ওয়েবসাইটের এই অটো ইনস্টলার এই অপশনটিতে আমরা ক্লিক করব। অটো ইনস্টলার এই অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে দেখুন ইনস্টল অ্যাপ্লিকেশন আসছে, সেগুলো ধীরে ধীরে আসবে সবগুলো অপশন। তো দেখুন আমাদেরকে, আমরা এখন এখান থেকে সরাসরি কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো এখন এখানে আদার্সও দেখাচ্ছে যে আমরা কোনটা আসলে ইনস্টল করব। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। দেখুন ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এই যে এখানে আমার যে ডোমেনটি নিয়ে আমার গত আমরা পারচেস করেছিলাম যে ডোমেনটি, এই ডোমেনটি এখন আমরা এখানে ইনস্টল করব এখানে। তো অথরাইজ ইউজার এখানে দিলাম, অথরাইজ পাসওয়ার্ড, ইমেল, এটা আমি রাখলাম। তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ ডাটাবেস, এখান থেকে ইচ্ছা করলে আমরা ডাটাবেস নতুন করে ক্রিয়েট করতে পারি। এই যে ক্রিয়েট নিউ ডাটাবেস এটি ঠিক আছে, আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না। ওয়েবসাইট টাইটেল আপাতত আমি ডেমো ওয়েবসাইট ক্রিয়েট। তো আর এটা দিতে হবে অলওয়েজ আপডেট টু লেটেস্ট
অ্যাভেলেবেল ভার্সন, এটাকে আমাদের দিতে হবে যাতে আমাদের যখন পিএসপি বা অন্যান্য যে ভার্সনগুলো আছে এটা যখন আপডেট হবে তখন এই পুরো আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি আছে এটি আমার আপডেট হয়ে যাবে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টল। আচ্ছা, এখানে যেটা বলছে যে সে এখানে একটা ক্যারেক্টার নাম্বার লেটেস্ট ওয়ান নাম্বার, একটা নাম্বার এবং 8টা ক্যারেক্টার আপার কেস এবং লোয়ার কেস করে এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো আমি এখানে যেটা করব এখন নেওয়ার কথা, দেখি আমাদের কি হয়। আর কোনো নির্দেশনা থাকলে সে আমাদেরকে এটা বলে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এক ক্লিকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আমাদের আর কোনো আদার্স কোনো ঝামেলা নাই। যেমন লোকাল হোস্টগুলোতে আমরা যে কাজ করি আমাদের পিসিতে, তো সেই ধরনের কোনো ব্যাপার-স্যাপার নাই। তো যেটা করতে হবে, এখানে এখনো কিন্তু এডিট ওয়েবসাইট দেখা যাচ্ছে না। তার মানে এখানে যে অপশনটি আছে, হ্যাঁ, ডেইলি ব্যাকআপ যদি আমরা চাই তাহলে এটা অ্যাক্টিভ যদি করতে চাই তাহলে 95 সেন্ট পার মান্থ, এটা খুবই সামান্য। কিন্তু যদি ডেইলি ব্যাকআপটা আমাদের থাকে খুবই ভালো, কারণ হচ্ছে যে কোনো ধরনের আমরা থিম বা প্লাগইনস ইনস্টল করার সময় আমাদের কিছু প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে যদি ডেইলি ব্যাকআপটা আমাদের থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হয় না। তবে আমি অন্য একটি প্লাগইনস, প্রিমিয়াম প্লাগইনস আমি ইউজ করব যেটাতে আমার প্রতিদিন আমার একটা ব্যাকআপ থেকে যাবে। আমি এটা পরবর্তীতে ধীরে ধীরে যে প্লাগইনসগুলো নিয়ে কাজ করব, থিমগুলো নিয়ে কাজ করব, তখন আসলে এই বিষয়গুলো আমরা দেখব। তো আচ্ছা, এখানে আমরা একটু প্রিভিউ মাই ওয়েবসাইট যাই, দেখি আমাদের কি অবস্থা। দেখুন, যেহেতু ডিএনএস সার্ভারের সাথে ডোমেনের সাথে আমাদের হোস্টিং কানেক্ট হচ্ছে না, এই জন্য কিন্তু, তো এটা হচ্ছে ডেমো। এখন আমাদের কিন্তু হোস্টিং এর সাথে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট হয়নি, কারণ তারা বলছে 48 ঘন্টা সময় লাগবে। তো এছাড়া যেটা করতে পারি, আমরা আরেকটু রিলোড দিই। আপনারা যারা খুব অল্প খরচে এবং খুব মোটামুটি ভালো মানের হোস্টিং নিতে চান, আমি মনে করি হোস্টিংয়ের একটি বেস্ট প্ল্যাটফর্ম হোস্টিং। এখানে ভালো ভালো প্ল্যান আছে এবং তাদের বিভিন্ন সময়ে অফার চলে। যেমন সামনে আমাদের হয়তো ক্রিসমাস ডে এবং হ্যাপি নিউ ইয়ারের আরও কিছু অফার আসবে। তো এখনও কিছু অফার চলছে, যেমন আমরা দেখতে পাচ্ছি, আমি কিছুদিন আগে অফার ছিল, ব্ল্যাক ফ্রাইডে অফার ছিল। এরকম অনেক বড় বড় অফার থাকে, তারা খুবই ভালো। দেখুন এখানে দেখা যাচ্ছে যে সিম্পল ফাস্ট ওয়েবসাইট 99% অ্যাগ্রেট এবং স্লো, কোনো ধরনের স্লো হবে না অ্যাগ্রেটের, এবং লোডিং টাইম দেখাচ্ছে তারা। আমি নিজেও আগে ব্যবহার করেছিলাম, মাঝখানে আমি অন্য একটি ক্লাউড হোস্টিং ব্যবহার করেছি। তো দেন আমি এখন আবার হোস্টিংয়ের যে হোস্টিং প্ল্যান আমি এটি নিয়ে এখন আমি যতগুলো ভিডিও আছে আমি চেষ্টা করব এইটার উপরে ভিডিও দেখানোর জন্য আপনাদের। এই হোস্টিং আমি কাজ করব। তো এখনো রেসপন্সটি আসে নাই, আমরা একটু অপেক্ষা করি। তো যাই হোক, আমাদের এটা অলরেডি কাজ শেষ। আমরা নেক্সট ভিডিওতে, কোনো একটা ভিডিওতে যখন এডিট করব আমাদের ওয়েবসাইট, তখন আসলে আপনারা দেখতে পাবেন যে আমরা এই ওয়েবসাইটটিতে সুন্দরভাবে আমাদের
ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পেরেছি। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।